বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত 3 দিন আগে একজন মানসিক ভারসাম্যহীন এক ভাইকে আমরা পেয়েছিলাম। সে ভাইকে তার আপন ভাই নিতে আসছে। আমরা একটু তার সাথে কথা বলি। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ সুলুর রহমান। বাবার নাম? বাবার নাম তাহের আলী আকন। আপনার বর্তমান ঠিকানা? বর্তমান ঠিকানা হয়েছে গ্রামের নাম? গেন্দামারা গ্রাম, বেহেলা উপজেলা, তালতলি, বেহেলা পোস্ট অফিস, বেহেলা পোস্ট অফিস, তালতলি উপজেলা, বরগুনা জেলা। আপনি ওখানে থাকেন? জি, আমি ওখানে থাকি, কিন্তু আমার জন্মস্থান হয়েছে জালালপুর গ্রাম, হাজিপুর পোস্ট অফিস, কলাপাড়া থানা, বরগুনা জেলা, পটুয়াখালী। পটুয়াখালী। এইদিকে ধরো, তোর দিকে। নাম কি তোমার? আবুল খায়ের। এটা কে? ভাইয়া। কেমন ভাই? আপন ভাই। আপন ভাই। তোমার বড় না ছোট? বড় ভাই। তোমার বড় ভাই তোমার নিতে আসছে? তোমার বড় ভাইয়ের সাথে যাবা? যাবা? আবার কোথাও পালাবে না তো? বাড়িতে থাকবা? বাড়ি থাকবো। প্রিয় দর্শক শ্রোতা, ও এমন একটা পরিস্থিতি, চুল দাড়ি সারা শরীর ময়লা ভর্তি, আর বাড়ি থেকে কতদিন আগে আসছে? বাড়ি থেকে আসছে 2020 সালে। 20 সালে শেষের দিক দিয়ে, প্রায় 4 বছর পার হয়ে গেছে। 4 বছর এই রাস্তায় ঘুরলো। যদি কেউ একজন যদি এর আগেও তাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করতো বা 10 মিনিট সময় দিত, উদ্যোগ নিত তাকে বাড়ি ফেরানোর জন্য, তাহলে এই 4টা বছর সে রাস্তায় পড়ে থাকতো না। আমি সবসময় একটা কথা বলি যে যারা রাস্তায় পড়ে রয়েছে, তাদেরও পরিবার আছে, তাদেরও আপনজন আছে, আপনারা তাদের সাথে একটু সময় দিবেন, জিজ্ঞাসা করবেন তার বাড়ি কোথায়, কোত্থেকে আসছে। একটু সময় দিলেই তাদের পরিবার খুঁজে পাওয়াটা সম্ভব। এটা আসলে করে না অনেকেই। খাবার দেয়, 5টা টাকা দেয়, 10টা টাকা দেয়, একটা পোশাক দেয়, দিয়ে চলে যায়। কিন্তু সে যে কোত্থেকে আসলো, কার ছেলে, কার ভাই, কার বাবা, এগুলো আসলে খোঁজ খবর কে রাখে, কার খবর? তো যাই হোক, আমরা দীর্ঘ 6টা বছর এসব রাস্তায় থাকা অসহায় মানুষের সময় দিচ্ছি, তাদের সেবা করছি, তাদের পরিবার খুঁজছি। আজকে আমাদের আপডেট সফল পর্ব হচ্ছে 886 জন। ইতিপূর্বে আমরা 885 জন মানুষকে পরিবার পর্যন্ত পাঠাইছি। আমাদের হেফাজতে আরও 4 জন রয়েছে। আমরা পর্যায়ক্রমে সবগুলা পরিবার খোঁজার কাজ চলছে, এবং আমরা পরিবারে যখন দিব তখন একটি করে আপডেট ভিডিও আপনাদেরকে দিব। এই প্রায় 4 বছর অতিক্রম হয়ে গেছে। আপনার 4 বছর পরে আপনার ভাইকে পাইলেন, এটা আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। খুশি হয়েছেন? জি। 4 বছরের মধ্যে চেষ্টা তো করেছিলেন ভাইকে খুঁজে পাওয়ার জন্য? অবশ্যই করছি, কিন্তু থানায় একবার আসলে আমরা রিকল পাঠাইছি, পরে যোগাযোগ করছিলাম, পরবর্তীতে আর করোনার যুগ ছিল, এই জন্য দেখা করতে পারিনি। ওই সেই সময়তে? হ্যাঁ, ওই 1 সালে করোনার যুগ ছিল। 20 সালে? 21 সালে। হ্যাঁ, 20-21-এ। জি। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই মানবিক টিমের যারা সহায়তা আছেন, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনাদের প্রতি অনুরোধ, আমাদের এখানে সবসময় 5 জন, 7 জন, 10 জন মানুষ থাকে। এই মানুষগুলার প্রতিদিনের খাবার, তাদের পোশাক, তাদের দেখভাল করা এবং তাদের পরিবার পর্যন্ত পৌঁছে দিতে প্রতি মাসে আমাদের বড় ধরনের একটা অর্থ খরচ হয়। অনেকেই 500, 200, 100, 1000, 2000 দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের প্রতি অনুরোধ করব, আপনি চাইলে এই মানুষগুলোর জন্য খাবার অথবা পোশাক সহায়তা দিয়েও আমাদের পাশে দাঁড়াতে পারেন। আমরা এই পর্যন্ত 886 জন মানুষকে পরিবারে হস্তান্তর করলাম। আমরা প্রত্যেকটা মানুষকে এরকম একটা ফর্মের মাধ্যমে সবকিছু আমরা তাদের নাম, ঠিকানা, বায়োডাটা আমরা এখানে লিপিবদ্ধ করি, এবং যে পরিবার আমরা দেই সেই পরিবারের একটি আইডি কার্ডের ফটোকপি আমরা এটার সাথে সংযুক্ত করি। এই কারণে যে আমরা যে লোকটিকে দিব তার আপনজনের হাতে আমরা ভুল জায়গায় দিলাম না সঠিক জায়গায় দিলাম, পরবর্তীতে যাতে আমাদের কোনো আইনি জটিলতায় পড়তে না হয়, এই কারণে আমরা একটি তাদের আইডি কার্ডের ফটোকপি আমরা সংগ্রহ করি।
এই যে 886 জন মানুষকে দিলাম, প্রত্যেকটা মানুষের আমাদের এরকম একটি করে কপি আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের বিশেষ করে একনিষ্ঠ সহযোগী মানবিক যোদ্ধা জনাল আবেদিন রাজিবুল হাসান ভাই, শামীম রেজা ভাই, আমাদের কাতার প্রবাসী দিন ইসলাম ভাই সহ যে সকল ভাই বোন বন্ধু আমাদের পাশে আছেন, সকলের প্রতি আবারও জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আমাদের কার্যক্রম চালু রাখতে, আরও গতি বাড়িয়ে দিতে, আরও অনেক ভাইকে, অনেক বন্ধুকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি, যাতে করে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা গ্রামের যারা হারিয়ে আছে সেই সব মানুষগুলোকে যেন আমরা পরিবার পর্যন্ত পৌঁছে দিতে পারি। এই জন্য যে সকল বন্ধু ফেসবুকে আছেন, সকলের প্রতি অনুরোধ, আপনারা দিনের মধ্যে অন্তত প্রতিদিন 1 ঘন্টা আমাদের এই মানবিক কার্যক্রমের ওপর সময় দিন, তাহলে আমাদের এই কাজের গতি আরও বেড়ে যাবে। পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।